নমস্কার বন্ধুরা, শান্তনার বাঙালি রান্নাঘরে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি ডিনারে তিলের গুড়ের পুর দিয়ে গরম গরম পিঠে বানিয়েছি। এই পিঠের রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি আর শেয়ার করছি। চলুন এই পিঠেগুলো কিভাবে বানালাম চট করে দেখে নিন। পিঠে বানানোর জন্য নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য একটু সাদা তেল। চালের গুঁড়োর সঙ্গে লবণ আর সাদা তেলকে শুকনোতে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চালের গুঁড়োর সঙ্গে সাদা তেল আর লবণ ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি জলটাকে একটু হালকা ঈষৎ উষ্ণ গরম করে নিয়েছি, যাতে হাত দিতে পারি সেরকম গরম জল। এবারে এই জলটা একটু একটু করে দিয়ে আমি এই চালের গুঁড়োটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি জলটা একেবারে দিচ্ছি না, একটু একটু করে এই জলটা দিয়ে মেখে নিচ্ছি। ডোটা প্রায় রেডি হয়ে এসছে। চালের গুঁড়ো দিয়ে ডোটা আমি মেখে নিয়েছি, একটু সফট করেই মেখেছি। এবারে 10 থেকে 15 মিনিট এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম সেট হওয়ার জন্য। ওভেনটা অন করে কড়াইটা হালকা গরম হতে দিলাম। কড়াইটা হালকা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। এই তিলগুলোকে একেবারে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। 3 মিনিট ধরে আমি নাড়াচাড়া করছি। তিলের যে একেবারে সাদা রঙটা সেটাও একটু চেঞ্জ হয়ে গেছে, আর তিল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এবারে এই রোস্টেড তিলগুলো নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। তিলগুলো আমি কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এগুলো এবারে আমি মিক্সার গ্রাইন্ডারে হালকা একটু দানা দানা থাকবে সেরকম একটু গুঁড়ো করে নিচ্ছি। তিলগুলো ঠিক এই রকম ঝুরঝুরে করে এরকমভাবে গুঁড়ো করে নিলাম। একটু কড়াইয়ে একটু জল নিয়ে জলটা গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে এসছে, এতে আমি দিয়ে দিচ্ছি গুড়। আজকে এই পিঠেগুলো আমি তিল গুড়ের স্টাফিং দিয়ে বানাবো। তার জন্য আমি এই গুড়টাকে জলে আগে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গুড়টাকে জলের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি। গুড়টাকে জলের সঙ্গে ফুটানোর সময় তলাতে নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় পুড়ে যেতে পারে। আমি এই জলের সঙ্গে গুড়টাকে মিশিয়ে একটু ফুটিয়ে নিলাম 5 থেকে 7 মিনিট। তারপর আমি যে তিলগুলো একটু ক্রাশ করে রেখেছিলাম সেই তিলগুলো এতে দিয়ে দিচ্ছি। তিলগুলো দেওয়ার পর এগুলো নাড়াচাড়া করছি। গুড়ের মধ্যে তিলগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম 10 থেকে 15 মিনিট। তারপর দেখুন এইরকম খানিকটা লিকুইডও আছে, কিন্তু এই অবস্থাতেই আমরা নামিয়ে নেব, না হলে তিলটা কি হয় আরও পরে যখন ঠান্ডা হয় তখন ওটা আরও শক্ত হয়ে যায়। সেই কারণে ঠিক এরকম অবস্থায় আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন তিলের গুড়টা একটু লিকুইড মতো নামিয়েছিলাম, কিন্তু এখন এটা বেশ থিক হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তিলের গুড় বানালে একটু মানে লিকুইড অবস্থাতেই নামাতে হবে, না হলে পরে শক্ত করে নামালে আরও শক্ত হয়ে যাবে। চালের গুঁড়োর ডোটাকে ঢাকা দিয়ে সেট হতে দিয়েছিলাম। আমি এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি একটু করে বলের মতো কেটে নিচ্ছি। যেরকম নিলাম, আর হাতটা একটু জল দিয়ে এই পোর্শনটাতে লাগিয়ে নিলে ভালো হয়, না হলে এটা স্টিক হয়ে যাবে। এবারে এরকম একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। এরপর এই যে বাটিটা বানালাম এতে এই তিলের স্টাফিংটা দিয়ে দিচ্ছি। তিলের স্টাফিংটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। মুখটা খুব ভালোভাবে মুড়ে দিতে হবে, যাতে স্টাফিংটা এটা যখন ভাপে সেদ্ধ হবে তখন না বেরিয়ে যায়। আর এরকমভাবে একটু ডিজাইনও করে দিতে পারেন, ঠিক যেরকম মোমো তৈরি করা হয় সেরকমভাবে। যে আমি একটা তৈরি করে নিলাম। একইভাবে আবারও একটা বলের মতো নিয়ে নিলাম। বলটাকে এই যে হাতে চেটোতে একটু জল লাগিয়ে নিলাম, তারপর এরকমভাবে এটাকে ঘুরিয়ে নিচ্ছি, এটাকে বাটি বানিয়ে নিচ্ছি।
বাটিটা রেডি হয়ে গেছে। এবারে এটাতে আবার আমি এই যে তিলের স্টাফিংটা দিয়ে দিলাম। এবার এটাকে এই ওপর পোর্শনটা ধরে ভালোভাবে টিপে বন্ধ করে দিতে হবে। একটু চেপে চেপে দিতে হবে, না হলে পুরটা বেরিয়ে যেতে পারে সেদ্ধ হওয়ার সময়। এবারে এটাকে আমি আবার এরকম মোমোর মতো ডিজাইন করে দিচ্ছি। যে এটাকে আবারও ঠিক এই ওপর পোর্শনটা ধরে এরকমভাবে চেপে দিচ্ছি। দেখুন পুরটা একটুও বেরোচ্ছে না। হ্যাঁ, এটাকে ভালোভাবে টিপে দিতে হবে, এরকমভাবে চেপে দিতে হবে। তারপর এরকমভাবে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। এই একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। সব কটা পিঠে এরকম তিলের পুর দিয়ে তৈরি করে নিয়েছি। ওভেনটা অন করে আমি একটা বাটিতে একটু বেশি করে জল নিয়েছি। এই জলটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটতে দিয়েছি। আরেকদিকে নিয়ে নিয়েছি এরকম একটা ছিদ্রযুক্ত থালা। এটাতে সেট হবে, সেই জন্য আমি এটা নিলাম। আর এবারে এটাতে আমি একটু সাদা তেল বুলিয়ে দিচ্ছি। এই থালাটাতে সাদা তেল বুলিয়ে দিচ্ছি। যে জলটা ফুটতে দিয়েছিলাম ওটা প্রায় ফুটে এসছে। এবারে আমি এই তেল মাখানো থালাটা এর উপর দিয়ে দিলাম। আর এই থালাতে আমি যে পিঠেগুলো শেপ দিয়ে রেখেছিলাম, বানিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। একবারে আমার এতগুলোই কুলোলো, আমি এতগুলোই দিলাম। পরের বারে আরেকবার দিলে দুবারে রেডি হয়ে যাবে এগুলো। এবারে আমি এই ঢাকাটা এর উপরে দিয়ে দিলাম। ওভেনের ফ্লেম হাইয়ে রেখে 15 থেকে 20 মিনিট এগুলো ভাপে সেদ্ধ করে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখছি। আর আমি এরকম পাতলা চামচ দিয়ে এটার মধ্যে দিয়ে চেক করে নিলাম যে কোনো রকম চালের গুঁড়োর ডোটা লেগে যাচ্ছে না, তার মানে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি এবারে ওভেনটা একটু কমিয়ে দিলাম, তারপর এগুলো নামিয়ে নিচ্ছি। আমি প্রথমবারের সব পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো নামিয়ে নিলাম। এবারে আরেকবার আমি বাকিগুলো এই থালাতে দিয়ে দিচ্ছি। এগুলো একটু গ্যাপ গ্যাপ করে দিলেই ভালো হয়। জলটা কতটা আছে একবার চেক করে নিচ্ছি। জলটা অনেকটাই আছে, এটা যথেষ্ট। যদি জল কমে যায় তখন জলটা আরেকটু দিয়ে ফুটিয়ে নেবেন। আবারও ওভেনের ফ্লেমটাকে হাইয়ে করে ঢাকাটা 15 থেকে 20 মিনিটের জন্য দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। চামচের সাহায্যে আবার চেক করে নিচ্ছি। দেখুন চামচটা করে ক্লিন আছে, মানে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে এই পিঠেগুলো নামিয়ে নিচ্ছি। এই শীতের দিনে গরম গরম পিঠে খেতে ভীষণ ভালো লাগে। আমি এবারে এই পিঠেগুলো সার্ভ করে নিচ্ছি সার্ভিং প্লেটে। বন্ধুরা, আপনারাও আমার মতো করে এইরকমভাবে গরম গরম পিঠে বানিয়ে সকালের ব্রেকফাস্টে কিংবা রাত্রের ডিনারে খেতে পারেন। আমি এগুলো তিলের গুড়ের পুর দিয়ে বানালাম পিঠেগুলো। আপনারা চাইলে বাড়িতে যদি কোনো মিষ্টি সন্দেশ থাকে সেই সন্দেশ বা মিষ্টি দিয়েও পুর দিয়ে এরকমভাবে পিঠে বানিয়ে নিতে পারেন সহজেই। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল আর শীতের দিনের মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।